যাকে আপনি বিশ্বাস করতে পারেন। একটি ছোট গল্প বলছি। কয়েক বছর আগে এক পালক সরু এক পাহাড়ি পথ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে হঠাৎ তিনি এমন এক পর্যায়ে আসলেন যে তার সামনে একটি মালবোঝাই ট্রাক পড়ল, আর তার পেছনে ছিল অন্যান্য গাড়ির লম্বা লাইন। এই অবস্থায় কোনো চালকই নিরাপত্তার জন্য সামনে বেশি দূর দেখতে পায় না। সামনের ট্রাক ড্রাইভার অবশ্য উঁচুতে তার ট্রাকের উপর বসেছিল। সে বারবার হাত দেখাচ্ছিল যে তারা নিরাপদে পার হয়ে যেতে পারে। সে বারবার তা করছিল, আর ইতিমধ্যেই 12টিরও বেশি গাড়ি একের পর এক পার হয়ে গিয়েছিল। প্রত্যেকটি ড্রাইভারই এই ক্ষেত্রে সেই অপরিচিত লোকের সিগন্যালের উপর নির্ভর করছিল। এই ঘটনা কিছুক্ষণ দেখার পর তিনি নিশ্চিত হলেন যে সেই গাড়ি চালকদের প্রত্যেকেই অচেনা ও অদেখা লোকের উপর জীবন বাজি রেখেছিল। আসলে আমরা প্রতিদিন এইরূপ কাজ করে থাকি। আমরা যখন বাসে বসি বা ট্রেনে চড়ি বা রিক্সা কোথাও যাই, তখন আমরা সম্পূর্ণ অপরিচিত লোকের উপরেই আমাদের জীবনকে সঁপে দেই। আমরা আমাদের শিক্ষা দীক্ষা এবং অর্থনৈতিক ব্যাপার স্যাপারেও অন্যের কথার উপর নির্ভর করি, কিন্তু একটি অদ্ভুত বিষয়, আমরা প্রভুর বাক্যের উপর নির্ভর করি না। অপরিচিত লোকের উপর নির্ভর করা সম্ভব, অথচ প্রভুর উপর নির্ভর করা সম্ভব নয়। এটা কেমন কথা হতে পারে? প্রথম যোহন 5:9 আমাদের বলে, আমরা মানুষের সাক্ষ্য গ্রহণ করে থাকি, কিন্তু ঈশ্বরের সাক্ষ্য তার চেয়েও বড়, আর তিনি তার পুত্রের বিষয়ে সেই সাক্ষ্য দিয়েছেন। আমরা তাকে বিশ্বাস করতে পারি। রাজা সলোমন বলেছিলেন, ঈশ্বর যেসব মঙ্গল করবার প্রতিজ্ঞা করেছিলেন তার একটা কথাও তিনি খেলাপ করেননি। প্রথম রাজাবলী 8:56। অর্থাৎ খ্রিস্টেতে সকল শ্রদ্ধাভাজন, আজকের পাঠ থেকে, আজকের এই ছোট গল্প থেকে আমরা এই শিক্ষা পাই, ঈশ্বর বিশ্বস্ত, তার উপরেই আমাদেরকে নির্ভর করতে হবে। আমেন।